সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখের নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা। গীবত এমন একটি গুনাহ যে মানুষের সমস্ত আমলকে নষ্ট করে দিয়ে জাহান্নামে নিয়ে যেতে কোনো বাধা হবে না, এমন একটি পাপ। পাপের জগতে অনেকগুলো পাপ রয়েছে, কিন্তু এই রকম ভয়ঙ্কর পাপ আর মনে হয় খুঁজে পাওয়া খুবই মুশকিল। কেন আমরা জানি যে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পাপের জগতে পাপ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা, অর্থাৎ অংশী নেওয়া, সে সিফাতে হোক, জাতে হোক, যে কোনো ব্যাপার। শিরক সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে। মানুষের আমল এইরকমই নষ্ট হয়, যেরকম মোবাইলের মধ্যে, ল্যাপটপের মধ্যে বা ট্যাবের মধ্যে যা আছে আপনার সূরা, হাদিস, কোরআন, গান, বাজনা, ফটো যা আছে, সেখানে যদি আপনি একটি অপশন যেটার নাম হচ্ছে ওয়াল ডিলিট, সেখানে যান, তো যেরকম সমস্ত জিনিস আপনার পরিষ্কার হয়ে যাবে, আপনার ট্যাবে, আপনার ফোনে, আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে কিছু যেরকম থাকে না, ওইরকম মানুষের সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে, যার নাম হচ্ছে শিরক। কিন্তু শিরক এমন একটি গুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করেছে আর শিরক করার পরে যদি অনুতপ্ত হয়ে আমার কাছে প্রার্থনা করে, আত্মসমর্পণ করে, আমার কাছে নুয়ে যায়, আমার কাছে এসে বলে, তো আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দেব ইনশাআল্লাহ। আমি শিরক করেছি, শিরক করার পরে আমি বলছি যে হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। জাহিরি বাতিনি যতগুলো গুনাহ রয়েছে, শিরকের গুনাহ হোক বা এরকম গুনাহ হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম উবালি, আমি কাউরির পরোয়া করি না, আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দেব। কিন্তু গীবত এমন একটি গুনাহ, যে গুনাহ কোনোদিন মাফ হবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে কাবা গৃহে, সবচাইতে উত্তম পানি হচ্ছে জমজমের পানি, সবচাইতে উত্তম কাপড় হচ্ছে কাবার গিলাফ, সবচাইতে উত্তম যেটি মুহূর্ত রুকনে আমানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত, এই জায়গাতে আপনিও যদি বলেন যে আল্লাহ, আমি সমস্ত যে লোকগুলোর আমি গীবত করে এসেছি আর আমি গীবত করব না, তুমি ক্ষমা করে দাও, তো কোশ্চিন কালেও তার গীবতকে মাফ করা হবে না। কেন? শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জড়িত পাপ, যেটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর এই যেটি গীবত করেছে বা গীবত করে বা গীবত হয়ে যায়, সেটি হচ্ছে বান্দার হক। বান্দার হকের একটাই শুধু মাধ্যম, যে তার পৃথিবীতে যদি জীবিত থাকে তাহলে তার হাত ধরে বা বুঝিয়ে তাকে বলে তার গুনাহকে মাফ করাতে হবে।
আর যদি না হয় তো কিয়ামতের মাঠে তাকে গুনাহ দিয়েই তাকে শোধ করতে হবে, বা তার গুনাহ নেকি দিয়েই তাকে শোধ করতে হবে গীবত যদি করে থাকে। জেনে রাখা অবশ্যই উচিত হবে, গীবতটা এমন একটা পাপ যেটা মানুষ বুঝতেই পারে না, হয়ে যায় কিরকম কিরকম করে হয়ে যায়। গীবত এমন একটা পাপ, যেরকম ঠান্ডার সময় চাল কালাইয়ের রুটি আর ধইনা তাজা পাতা দিয়ে যখন খেতে বসে তো একটা থেকে দেড়টা খেয়েছে না দুটা খেয়েছে বুঝতেই পারে না। এইরকমই মানুষ সেই হাজি সাহেব হোক, মরল সাহেব হোক, মুফতি সাহেব হোক, পীর সাহেব হোক, মাস্টার সাহেব হোক, যেই স্তরের মানুষকে দেখেন না, কথাতে কথাতে চলতে চলতে গীবতের মধ্যে এমন হয়ে ঢুকে গেছে যে মানুষ কখনোই বুঝতে পারে না যে আমি গীবত করছি না গীবত করি না। ব্রাদারান ইসলাম, বুঝাতে চেয়েছি গীবত এমন একটি পাপ যে পাপটি মানুষের ক্ষমা হয় না। জেনে রাখা অবশ্যই উচিত হবে, গীবত আপনার কখন শুরু হবে। আপনি কোরআন হাদিস যখন পড়ছেন, আমরা যখন পড়ি যে যদি গীবত করে জাহান্নামে যাবে, দাড়ি রাখছে সেই নেকির কাজ করছে, দাড়ি কাটছে পাপের কাজ করছে, সুদ খাচ্ছে পাপের কাজ করছে, জেনা করছে পাপের কাজ করছে, তখনই আমাদের মনের মধ্যে, আমাদের নফসের মধ্যে আজাজিল শয়তান একটা কুতকুতি দেয়, হাসায় মনে মনে যে দেখো 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 দেখো, আরে দাড়ি তো অমুক মৌলানাও কাটে, আরে দেখো 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 ওই যে লোকটা সুদ খায় তো ওই জাহান্নামে যাবে, আরে দেখো 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 ওই ছেলেটা অমুক মেয়ের সঙ্গে ইটিস পিটিস করে বেড়ায়, তাহলে ওই জাহান্নামে যাবে, আরে দেখো 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 ওই লোকটা সমাজে নিজের প্রভাব দেখায়, অত্যাচার করে, ওই লোকটা জাহান্নামে যাবে। এই করে 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 সমস্ত লোকের ব্যাপারে চিন্তা ভাবনা তার ফিরিয়ে দেয়, আর নিজের ব্যাপারে, নিজের নফসের ব্যাপারে, নিজের ব্যাপারে, নিজের গুনার ব্যাপারে, নিজের ব্যাপারে, নিজের নেকির ব্যাপারে কিচ্ছু তাকে বুঝায় না, আর মনে মনে খুশি থাকে। এই খুশিটারই নামই হচ্ছে ইমানের ক্যান্সার। ও মনে মনে ভাবছে যে আমি ভালো, ও কোনোদিন চিন্তা ভাবনা করেনি যে আমার আমল কি হচ্ছে, শুধু ভাবছে যে অমুক কি করলো, অমুক কি করলো, অমুক কি করেছে, অমুক কি করেছে। জেনে রাখা অবশ্যই উচিত হবে, পাপ এমন একটি জিনিস যে পাপ জেনার চাইতেও মারাত্মক গুনাহ। আমরা জানি যে যারা অবিবাহিত লোক জেনা করে তো তাদের শাস্তি হচ্ছে আজানিয়াত আজানি মিয়াত জালদা, তাকে 100 কড়া মেরে সে মেয়ে ছেলেকে সমাজ থেকে বিতাড়িত করে দিতে হবে। যদি কোনো বিবাহিত লোক জেনা করে তাহলে তাকে সমাজে বেঁচে রাখার তার কোনো হক নেই, তাকে রজম করে দিতে হবে। জেনা এত বড় পাপ হওয়া সত্ত্বেও সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যে আল্লাহ আমি অনুতপ্ত হয়ে বলছি, আল্লাহ আমি আর কোনো দিন জেনার দিকে ফিরে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো ইনশাআল্লাহ তার ক্ষমা হয়ে যাবে এবং তার ওই নেকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে নেকি দিয়েও বদল করে দিবেন। কিন্তু জেনা এত বড় পাপ হওয়া সত্ত্বেও তার মাফ হয়ে যাওয়া তার সহজ, কিন্তু গীবত হয়ে যাওয়ার পরে তার মাফ করার কোনো সুযোগ নেই, সেই ব্যক্তির কাছেই যেতে হবে। আমরা গীবত কাকে বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাদরুনা মাল মুফলিস, হে সঙ্গে সাথী তোমরা জানো যে মুফলিস গরিব ফকির মিসকিন কে? সাহাবে কেরাম বললেন আল্লাহর রাসূল ওই ব্যক্তি হচ্ছে গরিব যার কাছে দিনার নেই, তার কাছে কোনো টাকা পয়সা নেই, তার কাছে কোনো ধন সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনা গীবত
মালদার এটা নয় বা গরিব এটা নয়। গরিব ওই ব্যক্তি যে মহাপ্রলয়ের দিন রোজ হাসরে কিয়ামতের মাঠে সে উঠবে অনেকগুলো নেকি নিয়ে, বড় বড় নেকি, পাহাড়ের মতো নেকি, সেই নেকি নিয়ে উঠবে। উঠার পরে তার কাছে লোক আসতে শুরু হবে, বলবে যে অমুক ব্যক্তির কাছে আমি তার বিচার চাই। তখন সে তার কাছে যাবে এবং তার ওই গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, তখন তাকে তার নেকি থেকে তাকে কেটে দেওয়া হবে। এই করতে 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 তার ঋণ পরিশোধ করতে করতে দেখবে যে তার ঋণ পরিশোধ করতেই থাকে, কিন্তু তার নেকি নেই। আরও তার পাওনাদার দাঁড়িয়ে আছে, তার হক নষ্ট করেছে সেই লোকগুলো দাঁড়িয়ে আছে। তখন মানুষ মাত্রে যে ভুল হয়ে থাকে, মানুষের যে ভুল হয়েছে, তখন তার ওই ভুলের জন্যে ওদের গুনাহগুলোকে তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। গুনাহ দিতে 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 যতটুক তার নেকি ছিল সেই মতো তার পাহাড়ের মতো তার গুনাহ হয়ে যাবে, আর অবশেষে তাকে জাহান্নামে যেতে হবে। সেই ব্যক্তি হচ্ছে যে যারা গীবত করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গীবত যারা করবে, পরনিন্দা পরচর্চা যারা করবে বা যারা করে, তাদেরকে অতক্ষণ পর্যন্ত তাদেরকে বের করা হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ঋণ পরিশোধ না করা হবে, অর্থাৎ গীবতের ঋণ। তারা কোথায় থাকবে? জাহান্নাম থেকে যে পিপ অর্থাৎ শরীরের যে পুজ, রক্ত, গরম পানি, সেই জায়গায় যে জায়গায় একত্রিত হবে সেই জায়গায় তাকে রেখে দেওয়া হবে। বলবে অতক্ষণ পর্যন্ত তুমি বের হতে পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার সেই গীবতকে তুমি সহ্য না করতে পারবে। সেখানে কে পারবে বলেন? আমরা জানি শুধু গীবত মনে হয় ওটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল গীবা, গীবত কি জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরামরা এটা অভ্যাস ছিল যে কোনো জিনিস যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন, তখন সাহাবায়ে কেরামরা বুঝে নিয়েছিলেন যে আমরা যে জিনিসটা জানি না সেই জিনিসটাকে জানাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূল বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গীবত ওই জিনিসটি যে জিনিসটি তোমার ভাইয়ের মধ্যে রয়েছে আর ওই জিনিসটি অনুপস্থিতিতে তুমি বলছো, আর ওই জিনিসটি যদি সে শুনে তাহলে সেই ব্যক্তি দুঃখ পাবে, সেই জিনিসটাই হচ্ছে গীবত। তাহলে তিনটা শর্ত হলো, এক হলো তার অনুপস্থিতি, নাম্বার দুই যে জিনিসটা ও তার মধ্যে রয়েছে, আর তৃতীয় হচ্ছে যে দুঃখ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি জিনিস দিয়ে মানুষকে অবগত করে দিলেন যে গীবত এমন একটি জিনিস যে জিনিসটি মানুষ কষ্ট পায় আর তার সামনে নেই বা পিছনে তার আলোচনা করে, সেটাই হচ্ছে গীবত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে বসেছিলেন। এমতো অবস্থায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন এবং নিজের কথা মাত্রা পূর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি বিদায় নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করছেন যে তিনি হচ্ছেন একজন সম্প্রদায় সর্দারের মেয়ে, অমুক অমুক অমুক, এরকম করে যখন তিনি বর্ণনা করছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানুষ মাত্রেই আলোচনা হয়ে থাকে, সতীন সতীন বলেই একটা কথা রয়েছে, তখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল সাফিয়া তো ছোট কাদের অর্থাৎ বেটে টাইপের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা তুমি সত্যিই বলেছ যে সাফিয়া ছোট কাদের, বেটে কাদের, কিন্তু তোমার এই কথাটি এত মারাত্মক কথা যে কথাটি সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়
তাহলে সমুদ্রের পানিকে ঘোলাটা করতে কোনো দ্বিধাবোধ হবে না, অর্থাৎ সমুদ্রের পানিও নষ্ট হয়ে যাবে। তুমি কত বড় কথা বলেছ। দেখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সত্যটাই আপনি বলছেন তাহলে ওটা হচ্ছে গীবত। আর সত্য যদি না হয় তার নাম হচ্ছে অপবাদ, তার নাম হচ্ছে তহমাত, তার বিচার হচ্ছে আলাদা আর এর বিচার হচ্ছে আলাদা। জেনে রাখা অবশ্যই উচিত হবে, যারা গীবত করে বেশিরভাগ আমাদের মুমিনদের মধ্যে, যে আমরা বলি মুসলমানদের মধ্যে যারা বলি 99% লোক গীবতের মধ্যে সে জড়িত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যেন পরনিন্দা পরচর্চা থেকে যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যে জানতে অজান্তে আমরা এই জিনিসগুলো করে থাকছি, আল্লাহ আমাদেরকে বুঝার এবং জীবিত অবস্থায় মানুষের কাছে ক্ষমা প্রার্থনা যেন নিয়ে আমরা যেন কিয়ামতের মাঠে যেন উঠতে পারি, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বলছিলাম গীবত এমন একটি জিনিস যেই মানুষকে জাহান্নামে নিয়ে যেতে কোনো বাধা বিঘ্নতা থাকবে না। আজ আমাদের মসজিদের মধ্যেও গীবত হয়। নামাজ পড়া হলো, নামাজ পড়ার পরে আমরা আলোচনা শুরু করলাম, অমুক জায়গায় অমুক হয়ে গেছে, অমুকের মেয়ে এটা হয়ে গেছে, অমুকের ছেলে এরকম করে দিয়েছে, অমুক তো সুদ খায়, অমুক তো জেনা করে, অমুক তো মদ পান করে। আরে ভাই, সেই ব্যক্তি তো এক পাপী। সে হতে পারে যে সে জেনা করেছে, হতে পারে যে মদ খেয়েছে, হতে পারে যে ব্যক্তি সুদ খেয়েছে। সুদ এমন একটি গুনাহ, যে গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 50 ওয়া 30 জিনিয়া, 36 বার জেনা করার সমান গুনাহ। সুদ এমন একটি গুনাহ, যে গুনাহের কারণে তাকে হাবুডুবুডু করে সেই রক্ত এবং পুজের নদীর তাকে সে ফেলে দেওয়া হবে। এক প্রান্ত থেকে এক প্রান্ত সে উঠার জন্যে, চলার জন্যে সে উঠবে, কিন্তু তার মুখে পাথর মেরে চৌচির করে দেওয়া হবে। সুদ এমন একটি গুনাহ, যে গুনাহের কোনো মাপ সীমারেখা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন সে কোটি কোটি টাকার সুদ খেয়েছে এবং এই সমাজের মধ্যে, এই বাজারের মধ্যে কয়েকটা বাড়িও করে নিয়েছে, কিন্তু আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি আর সুদ খাবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিতে পারেন। এখান থেকে আপনাকে আমি বলি না, আপনাকে উৎসাহী করি না, আপনাকে আমি অগ্রগামী করাই না, আপনাকে আমি বলি না এটি আপনি ভুল বুঝবেন না যে আপনাকে সুদ খেতে বলছি। আপনাকে আমি বলি না যে আপনি সুদ খান। যদি হয়ে থাকে আজকেই তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু গীবত এমন একটি গুনাহ, যে গুনাহর কোনো মাপ নেই, কোনো মাপ নেই, কোনো মাপ নেই। আজ আমরা মৌলভী সাহেব কি, হাজি সাহেব কি, মুফতি সাহেব কি, মাদ্রাসার শিক্ষক কি, স্কুলের শিক্ষক কি, শুধু টেবিলে বসলেই হলো শুরু হয়ে গেল। আর চায়ের দোকানে তো মুখস্থ, একদম যা চলছে তাই, একদম সে উমুক হয়েছে, ধুমুক হয়েছে। চায়ের দোকানে শুধু গীবত আর গীবত, গীবত আর গীবত। জাহান্নামের কেউ কেউ তো জাহান্নামের সার্টিফিকেট নিচ্ছে। গীবতের এক একটা সভা, এক একটা মানে দলের গীবতের মনে হয় এক একটা সভাপতিটাও আছে। চায়ের দোকানে দেখবেন গীবতের একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। গেল চা নিল, তারপরে বলছে আরে উমুক কই, আব্দুল্লাহ কই, আরে আব্দুল ওয়াহাব কই, ওই আসেনি। মানে সভাপতি আসবে তো শুরু করবে, মানে ওর কাছে নতুন নতুন খবর আছে।
কার মেয়ে পালিয়ে গেছে, কে সুদ খাচ্ছে, কে কিরকম করছে, কে ঘুষ খেয়েছে, কার চুরি কেউ ধরা পড়েছে। আরে তোমার দেখো বাবা, তোমার নিজের দেখো, তোমার মেয়ের মাথায় তুমি কাপড় দিতে পেরেছো কিনা? তোমার স্ত্রীর পেট দেখিয়ে বেড়ায়, তুমি কি বলছো? তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো কিনা? সবচাইতে যে বড় গুনাহ যে সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার তো জানাজাই হবে না, সে ব্যক্তিকে তো দাফনই দেওয়া যাবে না, সে ব্যক্তি তো গোসলের হকই রাখে না, সেই ব্যক্তিকে তো কাফন দেওয়াই যাবে না, সেই ব্যক্তি তো আতরের কোনো হকই রাখে না, সেই ব্যক্তিকে তো গরম পানি দিয়ে বোর পাতা দিয়ে সুন্দর করে গোসল দিবে, সে হকই রাখে না। তো একবারও তার অন্তরে জাগে না যে আমি যে সালাত আদায় করি না আমি মুশরিক হয়ে উঠবো না মুমিন হয়ে উঠবো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে সালাত আদায় ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, তার জায়গার ঠিকানা হচ্ছে জাহান্নাম। মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করেছে। আর শিরক যদি করে যায় হাবাতান্না আমালুক, তার সমস্ত আমল ডিলিট হয়ে যায়, শেষ হয়ে যায়। একবারও তার চিন্তা নেই, একবারও তার ভাবনা নেই, একবারও তার কিছু নেই। ওই যে নিজের সালাত আদায় করে না তার ব্যাপারে সে নিজেকে জিজ্ঞাসা করে না। কিন্তু কোনো লোক যদি সালাত আদায় করে তার যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে সেটাকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়। জেনে রাখেন এটার নাম হচ্ছে গীবত। মা বোনেরা, আপনাদের বিশেষ করে আমরা আবেদন রাখবো, আমরা আপনাদের কাছে দাওয়াত দিই, আপনারা হচ্ছেন মায়ের জাত, আপনারা হচ্ছেন মা। আপনি যদি না হতেন আপনাদের মাধ্যম দিয়ে একজন মাস্টার হতো না, একজন ডাক্তার হতো না, একজন প্রফেসর হতো না, একজন ডিএসপি হতো না, একজন এসি হতো না, একজন ইউনো হতো না, একজন টিএনও হতো না, একজন ডিএম হতো না, একজন মৌলানা হতো না, একজন মুফতি হতো না। আপনার সম্মান এতটুক যে আপনার পায়ের কাছে জান্নাত বলা হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস বেশিরভাগ রয়েছে, যে জিনিসগুলো আপনারা এমন কাজ করেছেন যে যার ভাইরাস, যার মানে প্রতিরোধ এত ক্ষমতা যে গীবতটা মেয়েদের কাছ থেকে ছেলেদের কাছে চলে এসেছে, মেয়েদের কাছ থেকে ছেলেদের কাছে এসেছে। মেয়েরা তো আগে শুনেছিলাম যে দুইজন বসে গেলে গীবত ছাড়া থাকতে পারে না, পরনিন্দা পরচর্চা ছাড়ে না। এখন ছেলেদের কাছে বসে বসে কুটকুট কুটকুট কুট করে কথা বলে 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 বলে, হ্যাঁ তুমি সমস্ত কাজ করছো আর বড় ভাই কোনো কাজ করে না, তুমি সব কাজ করবে, তুমি মাকে চালাবে, বাবাকে খেতে দিবে, ডাক্তারকে দিবে। এই যে শুধু ভাঙানো আর এর নিন্দা ওকে, এর নিন্দা ওকে, এর নিন্দা ওকে, বাড়তে বাড়তে শুনে শুনে বসে বসে বালিশের পার্শ্বে আপনি যে করে দিয়েছেন, আপনি কি জানেন আপনি কার সঙ্গে কথা বলেছেন? আপনি বলছেন যে আপনার স্বামী নাকি পুরো বাড়িকে চালায়, আপনি মানা করছেন আপনার শ্বশুরকে খেতে দেয়, আপনার শাশুড়িকে খেতে দেয়, অবশ্যই খেতে দেয়। আপনার শ্বশুর, আপনার যে স্বামী, তার আগে তার ছেলে, তার যদি ছেলে যদি না থাকতো, সেই যদি জন্ম না দিত, ওই মা যদি গর্ভে না নিয়ে থাকতো, ও বাবা যদি তার পৃষ্ঠ থেকে না বের হতো, তাহলে আপনার স্বামীটা কোথায় হতো? আপনাকে যদি একবার যদি বলে দেয় যে যাও তোমার বাপের বাড়ি যাও, ছুটি তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, 15 আগস্ট মানাও, তাহলে তো তোমার তো ছুটি খেল। কিন্তু তার বাপকে, তার মাকে কি করে তালাক দিয়ে দিবে? তার বাপ মাকে কি করে শেষ করে দিবে? তার বাপ মাকে কি করে ছেড়ে দিতে হবে? প্রত্যেকটা মেয়ে চায়, প্রত্যেকটা নারী চায়, প্রত্যেকটা মা বোনেরা চায়, প্রত্যেকটা মেয়ে চায় যে তার দুটো জিনিস অবশ্যই হোক। নাম্বার 1, যে তার স্বামীর বয়স বৃদ্ধি হোক। সবাই চাই, যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করে দেখেন যে কি অবস্থা। তার 14টা যদি ছেলে মেয়ে থাকে, নাতিপোতা থাকে, সমস্ত মানুষ দিয়ে বাড়ি ভর্তি আছে, শুধুমাত্র তার স্বামী নেই, জেনে রাখবেন যে তার মাথার ছাদ নেই। স্বামী কি জিনিস? স্বামী এমন একটা জিনিস যে তার স্বামী সবসময় যেন থাকে, তার বুকের পাটা বড় হয়ে থাকে, তার বাহুবাল বড় হয়ে থাকে। এটা চাই যে তার স্বামীর বয়স বেশি হোক।
এরকমই প্রত্যেকটা নারী চায়, প্রত্যেকটা লোক চায়, প্রত্যেকটা মানুষ চায় যে তার টাকা পয়সাতে বৃদ্ধি হোক, তার ধন সম্পদ বেড়ে যাক, তার যেন গাড়ি হয়, বাড়ি হয়, 8 তলা বাংলা হয়, মার্সারিজ হয়, সবই হয়। এই দুটা যদি কাজ কেউ চায়, অর্থাৎ যদি রিজিকে বরকত চায়, বয়সে যদি বরকত চায়, শুধুমাত্র আপনাকে একটাই কাজ করতে হবে। মা, আপনাকে বলছি, আপনি সুন্দর করে শুনে নেন। আজ যদি এই কাজটা যদি আজ থেকে শুরু করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার বাড়িতে বরকত হবে, আপনার বয়সে বরকত হবে। আল্লাহর রসুল বলেছেন হবেই মানে হবে, হবেই মানে হবে, হবেই মানে হবে। ওই কাজটা হচ্ছে এই যে আপনার আত্মীয় স্বজনের খাওয়ার ব্যবস্থা করবেন। ওই কাজটা হচ্ছে এই যে আপনার শ্বশুর শাশুড়ির আপনি বন্দোবস্ত করবেন। ওই খবরটা হচ্ছে এই যে আপনার শ্বশুর শাশুড়িকে মায়ের মতন সম্মান দিবেন। আপনার মাকে যেরকম গিয়ে বলতেন, মায়ের বাড়িতে গিয়ে যেরকম মাথাটা লেড়ে দিতেন, মাথায় যেরকম সে একটু তেল দিয়ে দিতেন, চুলটা আপনি দেখে দিতেন, এটা কোনো ব্যাপার নাই। মা বোনেরা এত খুশি হয়ে যায় যে একটু যদি দেখি মা চুলটা দেখে দেখি, মাথাটা দেখে দেখি, তো মন খুলে ভরে যায়, আপনাকে দোয়া দিয়ে দিবে। তাহলে এই দুটি কাজ যদি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই দুটি কাজ, একটা কাজের জন্য দুটি কাজের পাবেন। আপনাকে যেটা বুঝাতে চেয়েছি, পরনিন্দা পরচর্চা কাজ ছেড়ে দিয়ে নিজেকে বেঁচে থাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি মানজাম্মাতাইন, যে ব্যক্তি দুটি জিনিসের আমাকে গ্যারান্টি দিবে, আজমানানি দাখাল জান্নাহ, আমি জিম্মেদারি নিচ্ছি যে তাকে জান্নাতে দেবই। কিরকম করে দিবে আল্লাহ রসুল বুঝেন। শুধুমাত্র একটা হলো এই, মা বাইনা জাবলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে জিভাটাকে আকাদা লিসান, তার জিভাটাকে ধরা পড়লেন যে আল্লাহ রাসূল বলছে এই যে এই যে এই যে অমা বাইনা ফাকদাইহি, আর দুই রাঙের মধ্যে অর্থাৎ দুই পায়ের মধ্যে, জাঙ্গের মধ্যে যে গোস্ত টুকরোটা রয়েছে, দুই টুকরোকে কেউ যদি থামিয়ে দিতে পারে ইনশাআল্লাহ নিশ্চিত তার জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল তাদরুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি জানো যে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারে, ওই জিনিসটার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারে, সেই জিনিসটার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে বলছেন হাজা, এই যে এই যে এই যে জিভটাকে ধরে বলছেন, অর্থাৎ জিভ খুব কঠিন জিনিস। আপনি যদি এই জিভটাকে ঠিক করে রাখতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত। এই জিভটাকে যদি আপনি ব্যাকা যদি চালান তাহলে জাহান্নাম। এই জিভ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র কথার জন্য বলে সৃষ্টি করেছে। এই জিভ দিয়ে আপনাকে এমন অবস্থায় ছিল যে মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় আপনাকে ঋতু খাওয়ায়নি, আপনাকে নাভি দিয়ে খাইয়েছে। যেদিন আসবেন তার 3 দিন আগে থেকে আপনার একটা রাস্তা বন্ধ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 2টা রাস্তা খুলে দেওয়া হচ্ছে, বক্ষতে দুধ দেওয়া হচ্ছে। আপনি পৃথিবীতে এসে খাবেন কি? খাবেন আপনি চিকেন ফ্রাই, কাবাব, কোফতা, কোরমা, কিমা, রুস্ট, মুতানজাম, মোজাফরাফ ইত্যাদি খেয়ে যান, ক্ষীর, ছানা, পনির। তো আপনি খাবেন কি? মরা গাধা। আপনি খাবেন কুত্তার গোশত, আপনি খাবেন সুদ, আপনি খাবেন ঘুষ, আপনি খাবেন পুজ, আপনি খাবেন মেন্স, আপনি খাবেন অপবিত্র জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সফরে বের হচ্ছিলেন। সফরে বের হওয়ার সময় কোনো সাহাবী এই কথাটা মন্তব্য করলেন যে অমুক সাহাবী কই কই গো। তখন আমরা যেরকম বলি সাজতে খুঁজতে ফিঙ্গার রাঙা রামসালুকের পায়ে মোজা, আর অর্থ সাজতে সাজতেই এরকম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। কিছু দূর যাওয়ার পরে একটা গাধা মরে পাটাকে ছেড়ে দিয়ে মুখটাকে টেনা করে পড়ে আছে, তার শরীর দিয়ে পোকা উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কই গো অমুক অমুক ব্যক্তি কই, কোথায় আছো, কই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বলল, তখন রাসূল বললেন ইযহাবা, তোমরা দুজন যাও, ফাকুলু, তোমরা দুজন খাও। এই যে এই জিনিসটা পড়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহর রাসূল এটা কি করে হতে পারে যে একটা মৃত গাধা যেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে, পোকা হয়ে গেছে, ফুলে ফেপড়ে ফেটে যাবে এরকম হয়ে গেছে, আর সেটাকে কি খাওয়া যায়? আল্লাহ রাসূল বললেন যে কিছুক্ষণ আগে তুমি যে কাজ করেছো এর চাইতেও সে ভারী কাজ করেছো, অর্থাৎ এটা খেয়ে নিলে যতগুলো হবে না, চাইতে বড় কাজ করেছো, সেটা হচ্ছে কি গীবত করেছো। যাই হোক, আমরা বুঝাতে চেয়েছিলাম গীবত একটা এমন একটা মহাপাপ যে পাপ থেকে আমরা যদি
থেমে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত গ্যারেন্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের রাত্রের আলোতে, রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা ভুল হয়েছে জেনে শুনে বুঝে আল্লাহ আমরা যে পাপগুলো করেছি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ রোগ হয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো ঋণগ্রস্ত রোগ রয়েছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক দোয়া চায় বা দোয়া চেয়েছে। একজন বাইরে দেশে থাকেন, ওনার মেয়ে, আমি ভুলে গেলাম দেশটার নাম, তার মেয়ের হেফাজতের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যেন তাকে ভালোভাবে রাখে এবং ইমানের সঙ্গে রাখে। আল্লাহ আমরা যখন মরবো যেন সবাই যেন আমাদের কলমা নসিব হয়। আল্লাহ আমাদের আমলনাটাকে যেন ডান হাতে হয়। আল্লাহ আমরা যেন চুপুল সিরাতটা চট করে পার হয়ে যায়। আল্লাহ আমাদের যেন হজ কাউসারের পানিটা নসিব হয়। আল্লাহ আমরা যেন আরশের ছায়াটুকু পাই। আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউসে যেন থাকি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যে জিনিসগুলো চাইলাম আল্লাহ তুমি দিয়ে দাও, যে জিনিসের চাওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, আল্লাহ তুমি রব্বুল আলামিন তুমি পদে পদে জানো কোনটা জিনিস কোনটা লাগবে, আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।